জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। মানুষের প্রত্যাশা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আইনমন্ত্রী। যত দ্রুত সম্ভব পৌর, সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করব, স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, স্বাস্থ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধ ও ২৪ দুটোকেই সম্মান করতে হবে, অর্থমন্ত্রী। চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, হাসনাত আব্দুল্লাহ। ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে রিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেটা পূরণ করাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব, কোনো গাফিলতি থাকবে না। বুধবার ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমাদের মূল জায়গাটা হবে বিএনপির ৩১ দফা এবং নির্বাচনী ম্যানিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এদেশ গড়ার জন্য ৭১ সালে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের যে বিষয় সেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। যত দ্রুত সম্ভব পৌর, সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালের দিকে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এ নিয়ে আরও কাজ করতে হবে। এছাড়া রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। বুধবার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে চিকিৎসা নিতে যায় সেটা না, এক্ষেত্রে আমাদের মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী, এমপি সহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে। তিনি আরও বলেন, আমার কিছু হলে যেন বিদেশ যেতে না হয় সেই চেষ্টা করব। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করব। দুর্নীতি কমানো হবে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করা হবে। সিন্ডিকেট ভেঙে ফেলব। কারও চাপে কাজ করব না। ডাক্তারদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নটার অফিস ১২টায় গেলে হবে না। ৭ দিনের মধ্যে ভিজিট শুরু করা হবে হাসপাতালগুলোতে। ১ মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই মূল্যবোধ আছে, সম্মান করতে হবে। বুধবার ১৮ ফেব্রুয়ারি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই দেশের জন্ম হয়েছে, আর যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানো আমাদের প্রথম দায়িত্ব। এ কারণেই আমরা বারবার এখানে আসি, যে কোনো উপলক্ষে তাদের স্মরণ করি। কেউ চাঁদা তুলতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন,
দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপোর্ট করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন কুমিল্লা ৪ আসনের এই সংসদ সদস্য। একই সঙ্গে এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করেন তিনি। গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়। এই ঘটনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে জয়কে এবং পলকের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। বুধবার ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিব তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে রিটে বিবাদী করা হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০.২৬%।